আমরা মনে করতাম যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই দেশ নিয়ে ভাবে না। আপনি সমস্ত নেতা কর্মীদের রেখে আপনি হেলিকপ্টারে করে আপনার বন্ধুর দেশে চলে গেলেন, এই নেতা কর্মীদের কি হবে সেটা একটু ভাবেন না। অতএব বেগম খালেদা জিয়াকে বহুবার প্লেন রেডি করা হয়েছে 11টার সময়, আপনি বিদেশ চলে যান। উনি বলেছেন বিদেশে আমার কোনো প্রবণের বন্ধু আছে, আমার জন্ম বাংলাদেশে, আমার মৃত্যু হবে বাংলাদেশে, আপনারা আমাকে মেরে ফেলতে পারেন কিন্তু আমি বিদেশ পালিয়ে যাব না। বেগম খালেদা জিয়া আর শেখ হাসিনার মধ্যে তফাৎটুকু এটুকু। 1971 সালেও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেদিন যারা এই দেশের মানুষকে উদ্বেলিত করেছেন, যারা এই দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছেন স্বাধীনতার, ওনাদের প্রিয় নেতা আত্মসমর্পণ করে পশ্চিম পাকিস্তান চলে গেলেন, আর অন্যান্য নেতারা আত্মগোপন করে ভারতে পালিয়ে গেলেন। এদেশের মানুষকে একটি অনিশ্চয়তার মধ্যে ফেলে রেখে গেলেন। সেদিন জাতিকে দিক নির্দেশনা দেওয়ার কে ছিল না। তখন 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক একজন তরুণ মেজর চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র দখল করে সেখানে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, ঠিক কিনা? এই ঘোষণার মধ্যে দিয়ে মহান মুক্তিযুদ্ধ হয়েছে। উনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন। ওনার সহধর্মিণী দুটি নাবালক বাচ্চা সহ 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গ্যারিসনে সেদিন ছিলেন। উনি মেসেজ পাঠালেন দূত মারফত, এখান থেকে উনি যেন বাচ্চাদের নিয়ে যে কোনোভাবে বের হয়ে ঢাকা বা ওনার কোনো আত্মীয় স্বজনের বাসায় চলে যায়, আর যদি বেঁচে থাকে তাহলে দেখা হবে, আর বেঁচে না থাকলে যেন দেখা হবে না, এমনই একটি মেসেজ দিয়ে উনি পাঠিয়েছিলেন। বেগম খালেদা জিয়া অনেক কষ্ট করে সেখান থেকে ঢাকা এসে সিদ্ধেশ্বরী ওনার আত্মীয়র বাসায় আত্মগোপন করেছিলেন দুটি নাবালক বাচ্চা নিয়ে, তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোকে। 1971 সালের 22শে জুলাই পাক হানাদার বাহিনী সিদ্ধেশ্বরী বাসা থেকে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্টে নিয়ে যান দুটি নাবালক সন্তান সহ। বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা হচ্ছেন মহিলা মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন। আর ওনার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রণাঙ্গনে যুদ্ধ করছেন স্বাধীনতার ঘটনা দিয়ে, ক্ষান্ত অন্যায় রণাঙ্গনের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের স্বাধীন করা। আমরা মনে করতাম যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই দেশ নিয়ে ভাবে না, এই দেশ নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নেই। কিন্তু 5ই আগস্টের বিপ্লবের অন্যতম কারিগর হচ্ছে এদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, সেটা তারা প্রমাণ করে দিয়েছে। তা আমরা বলতে চাই, সেদিন যদি 5 তারিখে উত্তরা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলের ছাত্ররা না আসতো, মিরপুর থেকে যদি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের ছাত্ররা না আসতো, আবার বলতে হয় যে নর্থ সাউথ ইউনিভার্সিটি, এআইবি, ইস্ট ওয়েস্ট, ব্রেক এবং কানাডিয়ান ইউনিভার্সিটি সহ আইবি সহ আপনার এই সমস্ত ইউনিভার্সিটিগুলোর যারা রামপুরা থেকে একেবারে এই পর্যন্ত বাড্ডা থেকে সমস্ত রাস্তাঘাট, আইডিয়াল স্কুল কলেজ, এবং এই সর্বপ্রথম বাংলাদেশে নটরডেম কলেজের একজন ছাত্র শহীদ হয়েছেন এই আন্দোলন। এটা হচ্ছে এই আন্দোলনটি যদি না হতো, সবাই যদি ছাত্র শ্রমিক জনতা যদি নেমে না আসতো, তাহলে আন্দোলন সফল হতো না। তাই আমরা বলতে চাই, আমরা কারো বিরুদ্ধে কোনো বক্তব্য আমার নেই। আমার বক্তব্য হলো এই আন্দোলন সার্বজনীনভাবে আমরা 17 বছর ধরে আন্দোলনের রাস্তা তৈরি করেছি, তার পথ ধরে এই আন্দোলন সফলতা লাভ করেছেন। শেখ হাসিনা 40 বছর বেগম খালেদা জিয়া যে বাড়িতে বসবাস করেছেন, সেই বাড়ি থেকে তাকে উচ্ছেদ করেছেন। জনগণ আপনাকে দেশ থেকে উচ্ছেদ করে দিয়েছে, ঠিক কিনা?